তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো জানিও তো অনেক দিন লং ভিডিও দেওয়া হয়নি, ভাবলাম লং ভিডিও দিই। লং ভিডিও ছাড়লে তোমরা কেউ দেখছো না, তাই জন্য কিছুটা রাগ করেই ছাড়ছি না। তো প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো। কি করব বলো, মধ্যবিত্ত পরিবারে যেটাই হয় সেটাই তুলে ধরি। ভিডিও ছাড়াটা হচ্ছে আমার শখ, শখের বশে করি। সারাদিন টাইম পাই না, বসে থাকতে হয়, কি করব, তার জন্য একটু ভিডিও বানিয়ে নিই। তো সবাই একটু ভিডিওটি দেখো। তো দেখো আমি খেসারির ডালের বড়া বানিয়েছি এখানে। আর এখানে দেখো নিম পাতা নিয়েছি। নিম পাতাটা গরমের সময় খাওয়াটা খুব ভালো। নিম পাতা এমনি ভাজা করে আলু দিয়ে মাখিয়ে খাওয়া হবে। আর দেখো এখানে টমেটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু নিয়েছি, আর কিছুটা ডালের বাটা রয়ে গেছে, ওটা পরের মাছ ভেজে নেব। তো দেখো একটু একটু করে ভাজা হচ্ছে। তো বড়াগুলো আস্তে আস্তে ভাজতে হয়, না হলে ওই যে দেখো একটা পুড়ে গেছে, ওই রকমই পুড়ে যায়। বেশি তাপ লেগে গেলে না পুড়ে যায়। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে বড়া ভেজে ঝোল করব। আলু দিয়ে খুব ভালো লাগে, ওই জন্য বেশি টমেটো দিয়েছি যাতে একটু টকটকও লাগে। আর দেখো গ্রীষ্মকালে কত সুন্দর কোকিল ডাকছে, খুব সুন্দর লাগছে। ছাদে বসে বসে ভিডিওটি এডিট করছি, এত সুন্দর পরিবেশ। বসে বসে ভাবলাম না দুটো ভিডিও এডিট করেই রাখি, সময় তো পাস হয়ে যাবে। আর তাছাড়া ভিডিও করা থাকলে ছাড়তে কতক্ষণ, ছাড়া হয়ে যাবে। তো দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তারপরে এত টমেটো দিয়ে দিলাম যাতে টক টক লাগে। আর এগুলো ছোটো ছোটো টমেটো, দেশি টমেটো, খুব টক লাগে। আর টক টক লাগে, তরকারি খেতে ভালো লাগে, বিশেষ করে এই গরমের সময়। তারপরে দেখো নুন হলদি দিয়ে দিয়েছি যাতে টমেটোটা একটু গলে যায় তাড়াতাড়ি। তারপর নাড়তে নাড়তে জ্বালানো দিচ্ছি এক পাশে, আর এক পাশে রান্না করছি। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। এগুলো হচ্ছে নতুন আলু, মানে ছাল ছাড়াতেই হয় না, এমনি 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 বটির উল্টো দিকে ঘষে নিলে ঠিক হয়েছে। তো দেখো নাড়তেই আছি। তারপর একটু পরে জল দিয়ে দেব। তো আমার সামনে একটা দৃশ্য হচ্ছে, সেটা দেখে দেখেই হাসছি আমি। তোমাদের দেখাতে পারতাম, বাট এখানে তো দেখানো যাবে না, তার জন্য দেখাতে পারলাম না। আমি ভিডিও এডিট করছি আর আমার সামনে একজন ভাবছে আমি কারোর সঙ্গে কথা বলছি, তো উঁকি ঝুঁকি মেরে আমাকে দেখছে। তো বাদ দাও, এটা সব জায়গায় হয়ে থাকে, কোনো ব্যাপার নয়। তো দেখো জলটা দিয়ে দিলাম, তারপর এখানে ভাজা বড়াগুলো দিয়ে দিয়েছি, কারণ ঝোলটা ফুটে উঠেছিল। আর বড়াগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিতে হয়, না হলে পুরো জলটা টেনে নেয়, তার জন্য। তো দেখো বড়াগুলো কত বড় বড় হয়ে ফুলে উঠেছে, দেখেছো? তো দেখো ফাইনালি রান্নাটা হয়েই গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, টাটা।